হ্যালো গাইস, আজকে আপনাদের আমি দেখাবো থাই মাধুরী পেয়ারা। এটা বাংলাদেশের একটি অত্যন্ত জাত। থাই মাধুরী হচ্ছে আপনার পেয়ারাটা খুব সাইজে খুব বড় হবে এবং ভিতরে লাল এবং খুবই মিষ্টি একটি পেয়ারা। এটি ছাদ বাগানের জন্য খুবই ভালো একটি পেয়ারা এবং অত্যন্ত ফলনশীল একটি পেয়ারা। তা চলুন আজকে কিভাবে এর চারা রোপণ করতে হয় টবে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে এই নার্সারির এই যে ব্যাগটা আছে, প্লাস্টিকের এই ব্যাগটা আমি কেটে নিব। খেয়াল করতে হবে যাতে এর শিকড়গুলো যাতে কাটা না পড়ে বা ছিঁড়ে না যায়। এইবার আপনারা লক্ষ্য করুন, প্রথমে আমি টবের হাফ টব মাটি দিয়ে নিয়েছি, মানে যেটা সয়েল গার্ডেন আর কি। এবার আমি নিজের তৈরি ভার্মি কম্পোস্ট উপরে দিয়ে নিয়েছি। এবার আমি এটার উপর থেকে সামান্য ভেঙে দিব মাটিটা। এই যে দেখুন, এবং নিচ থেকেও একটু ভেঙে দিব। এই যে দেখুন, যাতে করে এই যে শিকড়গুলো আছে, যে রুটগুলো, এটা যাতে এই টবের ভিতর যাতে ছড়িয়ে যেতে পারে, এজন্যই ভেঙে দিতে হবে। এইবার আমি উপরে একদম নরম ঝুরঝুরে গুঁড়া মাটি দিয়ে নিব। এরপর দেখুন, এই টবটা কিন্তু আমি ভরবো না, পুরো ভরবো না, একটু খালি রাখবো, যাতে এরপরে আপনার সার দিতে গেলে যাতে আপনার সমস্যা না হয়, এজন্য টবটা খালি রাখতে হবে। এই দেখুন, এখান থেকে এই পর্যন্ত আপনার খালি রাখতে হবে পুরো সমান করে। এইবার আমি গাছটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার বন্ধুরা, আপনারা 1 থেকে 2 দিন একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন, এরপরে আপনারা রোদ্রে দিতে পারবেন। তারপরে আপনার এই থাই মাধুরীর পেয়ারার কিভাবে কি পরিচর্যা, কিভাবে কি করলে ফল আসবে, ফুল আসবে, আর এর পরবর্তীতে আপনার ভিডিও আসছে, তা সবাই পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।